ব্রিটিশ সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রে ফিস কেমন হবে এটা যদি আপনি এখন বলেন, আর কারা কারা এই ফিস ওয়েবারের জন্য ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে? ন্যাচারালাইজেশনের জন্য তাদের ফিটা হচ্ছে এখন 1630 পাউন্ড। সো 1630 পাউন্ড দিয়ে তারা আবেদনটা করতে পারবেন। আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার আরো কিছু রয়েছে অন্যান্য ক্ষেত্রে, সেইগুলিতে আমরা গেলাম না। এটা আমাদের যারা রয়েছে আমাদের বাংলাদেশি নাগরিক তারা এটাতে পড়বে না। আরেকটা হচ্ছে যে যারা হচ্ছে আপনার চিলড্রেন, তাদের ক্ষেত্রে ফিসটা হচ্ছে আপনার যেমন চিলড্রেনের ক্ষেত্রে বা আন্ডার 18 যারা, তাদের ক্ষেত্রে ফর্মটা হচ্ছে MN1 এর ক্ষেত্রে ফিটা হচ্ছে 1214 পাউন্ড। আপনি কারেক্টলি সিলেক্ট করেছেন। তাহলে এই 1214 পাউন্ড হচ্ছে ফিস আপনার আবেদনের। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. ব্রিটিশ সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রে ফিস কেমন হবে এটা যদি আপনি এখন বলেন, আর কারা কারা এই ফিস ওয়েবারের জন্য ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তানভীর ভাই। সেটা হচ্ছে যে আমরা এখন যেটা জানি যে বর্তমানে অ্যাডাল্ট যারা আবেদন করবেন ন্যাচারালাইজেশনের জন্য তাদের ফিটা হচ্ছে এখন 1630 পাউন্ড। সো 1630 পাউন্ড দিয়ে তারা আবেদনটা করতে পারবেন। আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার আরো কিছু রয়েছে অন্যান্য ক্ষেত্রে, সেইগুলিতে আমরা গেলাম না। এটা আমাদের যারা রয়েছে আমাদের বাংলাদেশি নাগরিক তারা এটাতে পড়বে না। আরেকটা হচ্ছে যে যারা হচ্ছে আপনার চিলড্রেন, তাদের ক্ষেত্রে ফিসটা হচ্ছে আপনার যেমন চিলড্রেনের ক্ষেত্রে বা আন্ডার 18 যারা, তাদের ক্ষেত্রে ফর্মটা হচ্ছে MN1 এর ক্ষেত্রে ফিটা হচ্ছে 1214 পাউন্ড। আপনি কারেক্টলি সিলেক্ট করেছেন। তাহলে এই 1214 পাউন্ড হচ্ছে ফিস আপনার আবেদনের রেজিস্ট্রেশনের। তো আমরা যারা আপনার অ্যাডাল্ট তাদেরকে আমরা বলছি যে তারা হচ্ছে ন্যাচারালাইজেশন আবেদন করে, আর যারা হচ্ছে আন্ডার 18 তাদেরকে আমরা বলছি যে ব্রিটিশ ন্যাশনালিটির জন্য তারা রেজিস্ট্রেশন করে। আপনি দেখবেন বিষয়টাকে আমরা রেজিস্ট্রেশন ফি বলছি, ন্যাচারালাইজেশন এন্ড রেজিস্ট্রেশন। রাইট। তো এখানে ফিজের বিষয়টা এই করলাম। আর আপনি যেটা বলেছেন যে ফিজের ক্ষেত্রে কোনো প্রকার এক্সাম্পশন বা ওয়েভারের বিষয় আছে কিনা, তো এখানে আপনার চাইল্ড সিটিজেনশিপের ক্ষেত্রে এই ওয়েভারের বিষয়টা আছে। যারা কোনো ফ্যামিলি যদি মনে করে যে তারা লো ইনকামে আছে বা তাদের যে ইনকামটা রয়েছে তাদের কোনো প্রকার সেভিংস নাই এবং তাদের ফি দেওয়ার মতো সেই ইয়েটা নাই, যোগ্যতাটা নাই, তো তারা সেই ক্ষেত্রে আপনার বাচ্চার সিটিজেনশিপের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা করতে পারে। বাট অ্যাডাল্টের ক্ষেত্রে এখানে কোনো প্রকার ছাড় নাই এখন পর্যন্ত, কারণ অ্যাডাল্ট যারা অ্যাপ্লিকেশন করবেন তারা তো অবশ্যই ইনডেফিনিট লিভ টু রিমেইনে আছেনই। তো সেই ক্ষেত্রে অ্যাডাল্টের ক্ষেত্রে ফিটা এখনো ছাড় দেওয়ার কোনো বিধান আমি দেখছি না এখানে। বাট বাচ্চাদের ক্ষেত্রে থাকতে পারে যদি ফ্যামিলি লো ইনকামে থাকে এবং তারা যদি মনে করে যে এই ফিটা দিতে গেলে তাদের ডেস্টিটিউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা তাদের যেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে, তো সেই ক্ষেত্রে তারা আবেদনটা করতে পারে। এটার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে, ওয়েভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে অনেকে মনে করেন যে ইনডিফিনিট লিভ টু রিমেইন এর ক্ষেত্রে তো তাহলে ওয়েভারটা পাচ্ছে, কিন্তু সিটিজেনশিপের ক্ষেত্রে পাচ্ছে না। নরমাল ব্রিটিশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যাদের এরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তারা তো সেই ওয়েভারটা পান না। সিটিজেনশিপের ক্ষেত্রে আসলে এখানে কোনো ওয়েভারের যারা নরমাল তাদের ক্ষেত্রে, যারা অ্যাডাল্ট সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবে তাদেরকে আসলে ফিটা দিয়েই করতে হবে। আমি শুধু চিলড্রেনের ক্ষেত্রে বলছি যে এখানে চাইল্ডের ক্ষেত্রে তারা আবেদনটা করতে পারেন যদি তাদের ফ্যামিলির ইনকাম লো থাকে এবং তাদের যদি সাফিসিয়েন্ট সেভিংস না থাকে, বা ফিটা দিতে গেলে যদি তারা মনে করে যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে, তখন তারা চাইলে আবেদনটা করতে পারে।